বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউবে দিন দিন ক্রিয়েটারের সংখ্যা বেড়েই চলেছে। আর ক্রিয়েটারের সংখ্যা বাড়ার সাথে সাথেই কিন্তু অ্যালগোরিদমের কাজ করার যে ধরন সেটাও কিন্তু বদলাচ্ছে। আজ থেকে 5 বছর আগে ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম যেভাবে কাজ করতো, আজকের ডেটে দাঁড়িয়ে তার কাজের কিন্তু অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়। বেশ কয়েকদিন আগে পর্যন্ত ফেসবুকের একটি নিয়ম ছিল, যেখানে আপনাকে ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য আপনার আইডিতে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনাকে গেইন করতে হবে, তবেই কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাড থেকে টাকা কামাতে পারবেন। কিন্তু সেই নিয়মের অনেকটাই পরিবর্তন এনেছে ফেসবুক, যেখানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে করে দিয়েছে, যেখানে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনাকে ইনভাইটের মাধ্যমে সেই অপশানও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে যেভাবে অনেক নিয়মেরও পরিবর্তন হয়েছে, সেই রকমভাবেই কিন্তু অ্যালগোরিদমের অনেক পরিবর্তন এনেছে ফেসবুক এবং ইউটিউব। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক পেজ বা প্রোফাইলকে ফেসবুক পেজ নট রিকমেন্ডেড করে দিচ্ছে। একবার যদি আপনার পেজে বা প্রোফাইলে পেজ নট রিকমেন্ডেড এই প্রবলেমটি চলে আসে, তাহলে আপনি ওই পেজে রিলস ভিডিও আপলোড করুন না কেন বা লং ভিডিও আপলোড করুন না কেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আর বেশি বেশি করে মানুষের কাছে আপনার কন্টেন্ট সাজেস্ট করবে না বা আপনার ভিডিও রিকমেন্ড করবে না। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন? বর্তমানে অনেক ক্রিয়েটাররাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব যে আপনাদের পেজ বা প্রোফাইলে যদি পেজ নট রিকমেন্ডেড প্রবলেম এসে থাকে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখুন, স্টেপ বাই স্টেপ দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনি এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট টাইম আমি যখন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, তখন সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে প্রথমেই পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে থাকছে যে পেজ নট রিকমেন্ডেড প্রবলেম কি কি কারণে হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব। নেক্সট, এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করব যে এই পেজ নট রিকমেন্ডেড প্রবলেম কি কি কারণে হয়ে থাকে। ফার্স্ট রিজন, কপি ভিডিও। আপনি যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনি নিজের প্রোফাইল বা পেজে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল পেজ নট রিকমেন্ডেড হয়ে যেতে পারে। নেক্সট রিজন, কপিরাইট স্ট্রাইক। আপনার পেজ বা প্রোফাইলে যদি কেউ কপিরাইট স্ট্রাইক দেয়, সেক্ষেত্রেও আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক পেজ নট রিকমেন্ডেড করে দিতে পারে। নেক্সট রিজন, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড। আপনার প্রোফাইল বা পেজে আপনি যদি সেক্সুয়াল কোনো কন্টেন্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রেও আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক পেজ নট রিকমেন্ডেড করে দিতে পারে। নেক্সট রিজন, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ ইন কমেন্ট বক্স। আপনি যদি কমেন্ট বক্সে ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলকে নট রিকমেন্ডেড করে দিতে পারে। নেক্সট রিজন, নন ইউজ ওন ফেস। আপনার পেজ বা প্রোফাইলে যদি আপনার নিজস্ব চেহারায় কোনো ভিডিও যদি আপনি আপলোড না দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক পেজ নট রিকমেন্ডেড করে দিতে পারে। নেক্সট রিজন, নট আপলোড লাইভ ভিডিও। আপনি যদি আপনার প্রোফাইল বা পেজে আপনি যদি লাইভ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক নট রিকমেন্ডেড করে দিতে পারে। বন্ধুরা, এই সমস্ত কারণের উপরে ভিত্তি করেই ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলকে পেজ নট রিকমেন্ডেড প্রবলেম করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট আপলোড করার সময় অবশ্যই এই পয়েন্টগুলো সম্পর্কে একবার যাচাই করেই তবেই আপনি ভিডিও আপলোড দেবেন। বন্ধুরা, এরপরে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা এই সমস্যার সমাধান কিভাবে আপনি করতে পারবেন। তো চলুন, প্রথমত আপনি আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনি সোজা চলে যাবেন সেটিং অপশানে। আর সেটিং অপশানে যাওয়ার পরে আপনি ওখানে দেখতে পাবেন অ্যালার্টস বলে একটি অপশান আছে। আর ওখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ওখানে কিছুগুলো কন্টেন্ট হয়তো আপনার শো করছে, যে কন্টেন্টগুলোতে কপিরাইট ক্লেম এসছে। আর যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনি ওখানে যতগুলো কপিরাইট ক্লেম রিলেটেড কন্টেন্ট থাকবে, সেই সমস্ত কন্টেন্টকে ওখান থেকে আপনি ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন। নেক্সট আপনি কি করবেন, আপনার প্রোফাইলে থাকা রিকমেন্ডেশন অপশানে আপনি চলে যাবেন। আর সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার পেজ বা প্রোফাইল নট রিকমেন্ডেড দেখাচ্ছে। সেই জায়গার একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সেটিংসে চলে যাবেন। আর সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন যে রিপোর্ট এ প্রবলেম অপশান দেখা যাচ্ছে। আর সেই রিপোর্ট এ প্রবলেম এই অপশানের উপরে ক্লিক করার পরে আপনারা একটা ফেসবুক টিমকে রিপোর্ট ক্রিয়েট করবেন।
বন্ধুরা, রিপোর্ট ক্রিয়েট করার সময় আপনি যদি ইংরেজিতে না লিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। সঙ্গে দেবেন ওই অ্যাটাচমেন্টটা যেটি আপনি পেজ নট রিকমেন্ডেড যেটির স্ক্রিনশট নিয়েছিলেন, সেইটা সমেত আপনি একটা ফেসবুক টিমকে রিপোর্ট ক্রিয়েট করেন। রিপোর্ট ক্রিয়েট করার 4-5 দিন আপনি অপেক্ষা করুন, আর 4-5 দিন পরেই দেখবেন আপনার পেজ বা প্রোফাইল রিকমেন্ডেড করে দিয়েছে ফেসবুক। আর এইভাবেই কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলকে পেজ নট রিকমেন্ডেড প্রবলেমের হাত থেকে আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।